তো? এই বড় ভাগ্নে একটু ধরো না। এক্ষুনি আরম্ভ হবে। তো মহেশ, তুমি এত দেরি করলে কেন? নন্দু হালিকরের কাছ থেকে একেবারে বসে থেকে বানিয়ে নিয়ে এলাম। সেই কোন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি বলেন তো। এই বড়দা কোথায়? বড়দা, এই বড়দা। ওই জানি 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 কেন এত হাকডাক করছো জানি, কিন্তু আগে পুজোটা হোক, তারপর তো প্রসাদ নাকি? তা তো বটেই, কিন্তু না না আমি জানি পুজোর জন্যই মিষ্টিগুলো আনা, কিন্তু পছন্দগুলো কিন্তু আপনার। আজ এই হোমযজ্ঞের আয়োজনটা কেন যদি একটু বলেন, বাড়ির কার নামে যজ্ঞটা উৎসর্গ করব? ঠাকুরমশাই, আজকে এই পুজোটা বাড়ির সব্বার জন্যে, আমার ছেলে মেয়ে জামাই বউ সকলের মঙ্গলের জন্যে। সমস্ত অমঙ্গল সমস্ত অকল্যাণ দূর হয়ে যাতে সবার মঙ্গল হয়, আপনি সেই জন্যে যজ্ঞ করছেন। তাহলে সমস্ত গোছানো হয়ে গেলে আপনি সবাইকে বলুন যে জোড়ায় জোড়ায় এসে যেন এই হোমকুণ্ডের চারপাশে বসে। সকলেই তো আছে মনে হচ্ছে। শ্রী, তুই নিখিলকে ডাকিসনি? ডাকছি, দাঁড়াও। আমাকে ডাকতে হবে না মা, আমি এসে গেছি। কই রে দাদা, চল বসে পড়ি। ভাই কোথায়? এখনো ওঠেনি? ঘরে তো নক করে এলাম, বোধহয় ঝিলমিলির সাথেই নামবে। কি শুরু হয়ে গেছে নাকি? এ কি রে, তুই একা এলি? বৌমনি কোথায়? ও আসছে মনে হয়। তাই মনে হয় মানেটা কি? হ্যাঁ, তোরা কি আলাদা থাকিস যে জানিস না তোর বউ কোথায়? আচ্ছা, কালকে দেখলি অভ্র এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তারপর তো বউটার সাথে আড়ি করে বসে আছিস, তুই কি রে? পিসিমণি, এরা দুজনেই না বড্ড ছেলে মানুষ। আমি বলছি তোমাকে, কাল একজন লাইফ রিস্ক করছিল, আর রেখে দেখো অভিমান করে বসে আছে। আচ্ছা রাঙা, তুমি ওদের একটু বোঝাও না কেন বলো তো? কর্তামশাই, আমার কর্তামশাই কিন্তু একেবারে ছেলে মানুষ নয়, ওর যথেষ্ট বুদ্ধি আছে, তাই না? ও ঠিক জানে বৌমনি ওকে কতটা ভালোবাসে, আমাদের পরিবারকে কতটা ভালোবাসে। আর দাদুভাই সব কথা কি বুঝিয়ে বলতে হয়? মা, আপনার প্রশ্রয় পেয়ে পেয়ে ওরা যে অবস্থা, ওই জন্য ঝিলমিলের সঙ্গে এরকম ব্যবহার করে। তুই নিজে এলি, ওকে নিয়ে এলি না কেন? জানিস তো হোম হবে, সবাইকে জোরে জোরে বসতে হবে না? ভাই,